হ্যাঁ, যে কজাল অ্যাজাম্পশনের কথা বলতেছিলাম, কজাল অ্যাজাম্পশনের এখানে ছোট্ট একটা এক্সাম্পল আছে দেখেন, যে whenever I eat spicy foods for dinner, I have indigestion all night. Therefore, eating spicy food causes my indigestion. কনক্লুশন তো আমরা এখানে দেখছি কোনটা? So therefore, spicy food causes Eating spicy food causes my indigestion. Why? যখনই আমি স্পাইসি ফুড খাই তখনই আমার ইন্ডাইজেশন হয়। তাহলে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে কি কি জিনিস এখানে? যে spicy food cause indigestion. রাইট। স্পাইসি ফুড খাওয়াটাই হচ্ছে ইন্ডাইজেশনের কারণ। কজাল অ্যাজাম্পশনে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আর কি। এখানে শুরুতে যে জিনিসটা বলা আছে যে কজাল অ্যাজাম্পশন ডিটেক্ট করার জন্য এই যে কজেস রেসপন্সিবল ফর ডিউ টু, এই জিনিসগুলো অনেক সময় হেল্প করে, কিন্তু সবসময় আবার এই ওয়ার্ডগুলি যে থাকে আর্গুমেন্টের মধ্যে তাও না। অ্যাজাম্পশন এখানে দুইটা পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ইফ ইউ রিমুভ দ্য কজ দ্যাট উড রিমুভ দ্য এফেক্ট। আমি যদি কজটাকে রিমুভ করি তাহলে এফেক্টটাও রিমুভ হয়ে যাবে। তার মানে এখানে এই আর্গুমেন্টের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি যে আমি যদি স্পাইসি ফুড না খাই তাহলে আমার ইন্ডাইজেশন হবে না। স্পাইসি ফুড খেলাম না মানে কজটা রিমুভ করলাম, এফেক্ট যেটা ছিল যে ইন্ডাইজেশন ওইটাও রিমুভ হয়ে গেল। স্পাইসি ফুড না খেলে ইন্ডাইজেশন হবে না। এটাকে আরেকভাবে বলতে গেলে সেকেন্ড পয়েন্টটা যেটা যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ কজ, মানে এখানে আমার যে এফেক্টের কথা বলা হচ্ছে সেটার পিছনে আর কোনো কারণ নাই। ওকে, সিচুয়েশনটা দেখি আমরা। কি বলছে এখানে যে ওভার 4 consecutive years, statistics over 4 consecutive year showed that 4% more automobile accident happened in California during the week following the switch to daylight saving time, and during the week following the switch back to standard time, then occurred the week before each event. এটা কি বি? অলরাইট, সবগুলি দেখবো। তো এখানে পয়েন্টটা হচ্ছে যে ডেলাইট সেভিং টাইমে সুইচ করার ঠিক আগের সপ্তাহে এবং সুইচ ওখান থেকে আবার নর্মাল টাইমে ব্যাক করার সময়, মানে এই পিরিয়ডটা ঠিক পরের সপ্তাহে অ্যাক্সিডেন্ট 4% বেড়ে যায়। তো এই স্ট্যাটিস্টিক্স শো করতেছে যে এই টাইম চেঞ্জটাই অ্যাডভার্সলি এফেক্ট করছে অ্যালার্টনেসকে, ড্রাইভারদের অ্যালার্টনেসকে। তো এখানে কজ অ্যান্ড এফেক্ট, তাই না? যে টাইম চেঞ্জটাই হচ্ছে এই অ্যালার্টনেসকে অ্যাডভার্সলি এফেক্ট করার কারণ। আমরা কি কি বলতেছিলাম যে কজাল অ্যাজাম্পশনের ক্ষেত্রে দুইটা পয়েন্ট আমাদের মাথায় রাখবে, যে আমরা যদি কজটাকে রিমুভ করি এফেক্টটাও রিমুভ হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে যে অল্টারনেটিভ কোনো কজ নাই। সো এখানে আপনারা একজন বলছেন যে অ্যান্সার বি, আমি ডি বলেছিলাম। অবজার্ভড, না একজন বি তো বলছে, তাই না? Observed increases in accident rates are due almost entirely to an increase in the number of minor accidents. না, এটা মাইনর অ্যাক্সিডেন্ট না মেজর অ্যাক্সিডেন্ট, এখানে এই জিনিসটার উপরে এইটা অ্যাজিউম করে নিয়ে তো কনক্লুশনটা আসে নাই। অ্যাজাম্পশন যেটা হবে, অ্যাজাম্পশনের প্রাইমারি কাজ কিন্তু হচ্ছে যে আপনার প্রিমিসের সাথে কনক্লুশনকে লিঙ্ক করা, এবং যেহেতু এটা কনক্লুশনকে লিঙ্ক করতেছে প্রেমিসের সাথে, কনক্লুশনকে কিন্তু সাপোর্ট করতে হবে। বিতে যে জিনিসটা বলা আছে সেটা কি কনক্লুশনকে সাপোর্ট করে? কনক্লুশনের সাথে আসলে এইভাবে রিলেটেডই না। যেখানে মাইনর অ্যাক্সিডেন্ট, মেজর অ্যাক্সিডেন্ট, কনক্লুশন ইজ নট কনসার্নড অ্যাবাউট দ্যাট। সি কে বলছেন আপনি? ফাবলিহা? আমি ডি বলেছি, ডি। ওকে, ডি। So D te jeta ase, there are no other factors such as school vacation or holiday celebration that increase the accident rate to rise during these weeks. হ্যাঁ, এটা ঠিক আছে। তো যে আমাদের এই যে কজাল অ্যাজাম্পশনের ক্ষেত্রে দুইটা পয়েন্ট আমরা বলতেছিলাম যে there is no alternative cause। তো এখানে
আপনার যে ভ্যাকেশন আর হলিডে সেলিব্রেশন এগুলো আসলে রিজন না। মানে ধরে নেওয়া হচ্ছে যে টাইম চেঞ্জেস যেটা এটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট একমাত্র মানে কারণ। ড্রাইভারদের অ্যালার্টনেসকে এফেক্ট করার একমাত্র রিজন। জি। ওকে, সো ডি ইজ কারেক্ট অ্যান্সার। আর যেটা রিগান যেটা বলছিল, টাইম চেঞ্জ এট এনি আদার টাইম অফ ইয়ার উড নট প্রডিউস সিমিলার ইনক্রিজ। তো এটা তো একটা প্রেডিকশনের মতো হয়ে গেল, তাই না? অ্যাজাম্পশনটা তো হচ্ছে যে আপনার কনক্লুশনের আগের স্টেপ যেটা প্রেমিসের সাথে লিংক করতেছে, এখানে যে ক্লেম করা হয়েছে সেটাকে সাপোর্ট করতে হবে আর কি। এই কনক্লুশনকে কি এটা সাপোর্ট করে? তা তো না। আর একটা পয়েন্ট এখানে খেয়াল রাখেন যে প্রেমিস এবং অ্যাজাম্পশন দুইটা পার্টেরই কাজ হচ্ছে যে আপনার কনক্লুশনকে সাপোর্ট করা। সো অ্যাজাম্পশন কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার যেটা আপনি বের করছেন সেটা আসলে ঠিক আছে কিনা বোঝার জন্য ওইটাকে আবার কনক্লুশনের সাথে মেলায় দেখবেন যে এটা কি আসলে কনক্লুশনকে সাপোর্ট করে কিনা। এখানে যদি ওইটা কনক্লুশনের সাথে রেলিভেন্ট না হয় তাহলে ওইটা কারেক্ট অ্যান্সার হবে না। দেন আর একটা কোয়েশ্চেন দেখি আমরা, নাম্বার 5। এটার জন্য 2 মিনিট দেখেন। আমি সি আর ডি তে কনফিউজড। অলরাইট, বাকিরা? স্যার ডি। স্যার সি। সি ডি একজন সিডি দুইটা, একজন শুধু সি, একজন শুধু ডি। 1950-তে 60% of the treated cancer patient lived 5 years after detection of disease. Now 60% live at least 7 years after detection. মানে এখন বেশি পার্সেন্ট পেশেন্ট এবং বেশি দিন ধরে বাঁচতেছে আর কি। এই ফ্যাক্টটা ডেমনস্ট্রেট করে যে ট্রিটমেন্টের ইমপ্রুভ মেথডের কারণে ক্যান্সার পেশেন্টরা এখন বেশি দিন বাঁচছে, ডায়াগনোসড হওয়ার পরে তারা বেশি দিন বাঁচছে, তাই না? ওকে, সো এখানে লাইন অফ রিজনিংটা কি যে কজ অ্যান্ড এফেক্ট না? জি। কজটা কি যে ইমপ্রুভ মেথডস অফ ট্রিটমেন্ট এটা, জি। আর রেজাল্টটা হচ্ছে যে লিভ লঙ্গার। তাহলে কজাল অ্যাসাম্পশনে আমরা বলতেছিলাম যে অল্টারনেটিভ কোনো কজ নাই, এটাই একমাত্র কজ। বেশি দিন বাঁচার একমাত্র কারণ হচ্ছে যে ইমপ্রুভ মেথড অফ ট্রিটমেন্ট। ওকে, আপনাদের সিডি নিয়ে কনফিউশন, সো এই দুইটাই দেখি। ডিটেকশন অফ ক্যান্সার ডাজ নট now take place on an average significantly earlier in progression of the disease than it did in 1950s. The ডিটেকশনটা আসলে মানে 50s-এ যত আগে হতো এখনো ওই পরিমাণ আগেই ডিটেক্ট করা হয় আর কি। তো এটার মানেটা কি যে ক্যান্সার পেশেন্ট তো আমরা জানি যে এটা যত আগে ক্যান্সারটা ডায়াগনোজ করা যায় মানে এটা কন্ট্রোল করাটা তত ইজি হয়। সো দ্যাট কুড বি অ্যানাদার রিজন ফর হুইচ দ্য পেশেন্টস আর লিভিং লঙ্গার নাও, তাই না? বাট এখানে যেহেতু আমরা কজাল অ্যাজাম্পশনে বলতেছি যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ রিজন, তাহলে এটা অবশ্যই ট্রু হইতে হবে যে এটা আসলে আগে আগে ডিটেক্ট হওয়ার কারণে যে বেশি দিন বাঁচে তা না। এই রিজন যেটা এখানে ইমপ্রুভ মেথডস অফ ট্রিটমেন্ট, এইটার কারণেই বেশি দিন বাঁচছে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার এখানে যে ডাজ নট লেখা আমি তো বুঝিনি। হ্যাঁ, মানে ডিটেকশনটা আগে হয় না আর কি। ডিটেকশনটা আগে হলে ওইটার কারণেও পেশেন্টরা বেশি দিন বাঁচতে পারে। এখন ওইটা আরেকটা অল্টারনেটিভ রিজন হইতে পারে, কিন্তু কজাল অ্যাজাম্পশনে আমরা কি বলতেছি যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ রিজন। সো এখন আসলে এই যে আগে ডিটেক্ট হয় সে কারণে বেশি দিন বাঁচে এরকম না, আগে আসলে ডিটেক্ট এখন হয় না, একই সময়ে ডিটেক্ট হয়, মানে দেয়ার ইজ নো আদার কজ, অল্টারনেটিভ কোনো কজ নাই।